এসে বাজায় লক্ষ্য করে দেখা যায় নবী পাকের সম্পর্কে আমি বলছিলাম আগে চলে যাব একটাবার। এক সময় ফেরাউনের সম্পর্কে নবী মুসা দেখা যায়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি ফেরাউনের ঘরটা জ্বালিয়ে দাও। আমার আল্লাহ বললেন, কেন জ্বালিয়ে দেবো? ওই দেখা যায় ফেরাউন আপনার প্রতি জুলুম করে, আমার প্রতি কষ্ট দেয়। ফেরাউনের বাইতুল ঘরটা আপনি একটাবার জ্বালিয়ে দাও। আমার আল্লাহ বললেন, ও নবী তোমার কথা শুনে আমি ফেরাউনের ঘরটা জ্বালাতে পারবো না। আল্লাহ আপনি কেন জ্বালাবেন না, জবাব দাও। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ফেরাউনের ঘরে আপনি কি একটাবার গেছো? আমি যাইনি। ওই ফেরাউনের ঘরে ঢুকতে গিয়ে খিড়কি দরজা আছে, দরজার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বেসিনজের বিসমিল্লাহ মিল মালাম খড়া যাবাল্লাহি রাজের হির রহে যাবার রাবিম খড়া যাবার মা নুন রজনীর রজাবার হাইয়াজের হি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम आलाहे। আলী ফেরাউনের ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে, উনি নিজে নিজে লিখেছে। ফেরাউন জানে আমি যাই করি তাই করি, আল্লাহর নাম যদি আমার ঘরে একটাবার লিখে দেই আল্লাহ আমার গজব দিতে পারে, কিন্তু আমার ঘরে গজব দেবে না, দেবে না। তাহলে একজন ফেরাউন নিকৃষ্ট কাফের, তার বিশ্বাস আছে আল্লাহর নাম দয়ার নাম যদি ঘরে লিখে দেওয়া হয় আমাকে ক্ষতি করতে পারে বাইরে গেলে, কিন্তু আমার ঘর ক্ষতি করবে না। কিন্তু এই আল্লাহর বান্দা তো চিন্তা করা দরকার, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা যখন হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনি, নিঃসন্দেহে আল্লাহ মানলে নবী মানা নয়। নবী মানলে যদি আল্লাহ মানা হয়, আল্লাহর নাম বলা সত্ত্বেও আমার আল্লাহ তোমার বাপ নবী আদমের দোয়া যেমন কবুল করেনি, তোমার মতো হুজুরের দোয়াও আল্লাহ কবুল করবে। প্রমাণ কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা, দাম হলো ৭৫ টাকা। দাদা পীর বলেছেন, বশিরার আল্লামা হুজুর লিখেছেন, নবী আদম আলাইহিস সালাম ৩৫০, কে বলেছে ৩৬০ বছর ধরে ফারাফা ইয়াদাই হাত তুলে কেঁদেছেন, দোয়া কবুল হয়নি। কেন হয়নি? বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ হামকো পর মাদদ ফরমা দিজি, আমার প্রতি রহমত দাও। আল্লাহ বলছে তুই কত পারিস রহমতের পানি খা, খেয়ে পেট মোটা কর। কাজ হয়নি, সেজদা দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন কত পারিস সেজদা দে, কাজ হবে না। নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম যখন নিয়েছে আল্লাহ ক্ষমা করেছে। তাহলে আমাদের বাপ হলো নবী আদম, মা হাওয়া আমাদের বাপ মা। বাপ মা যদি ৩৫০ বছর যদি কচু পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের বরকতে যদি আল্লাহ ক্ষমা চায়, তা পিছনের বাপের ইতিহাস ৭১-এর দলিলটা খুলে দেখ, বাপ কি কারণে মুক্তি পেয়েছে। তাহলে আমাদের উচিত ছিল তো বাপ যেভাবে মুক্তি হয়েছে আমাদের সেই এসারের নামটা লোবাতো মুখে, নাকি? আমার কথা বুঝতে পারছেন? আপনারা যদি কিছু বলে দিতেন আমি সেইভাবে বলতাম। আর আমি কি বলছি, কারো হয়তো পাতে ২ পিস আলো বেশি পড়েছে, কারো হয়তো হাড় পড়েছে, তবে ১-২ পিস পড়বে, একেবারে খালি পেট যাবে না। আগিয়ে যাও। চলেন, আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে বিষয়টা অনেক লম্বা করে ফেলেছি, চলেন এবার একটু পিছিয়ে যাই। তাহলে উদ্দেশ্য ছিল পরকালে জান্নাত পাবো নেকি দিয়ে না মহব্বত দিয়ে, বিষয়টা এখন পরিষ্কার করা হয়নি। আমরা একটা যুক্তি দলিল পেয়েছিলাম, আমরা মহব্বতের কারণে জান্নাত পাবো, কথাটা ঠিক, কিন্তু এবার আমি আপনার কাছে ব্যাখ্যা করে বলি, জান্নাত নিশ্চিত আমরা ইনশাআল্লাহ পাবো 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 পাবো। তার কারণ হলো আমরা নেকির পিছনে ছুটবো না, আমরা ছুটবো নবীর মহব্বতের কারণে, আমরা ছুটবো নবীর মহব্বতের পিছনে। আল্লাহ আমাদের নেকি দেবে। যদি বলেন প্রমাণ দাও, আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন নবীর মহব্বতে আল্লাহ অ্যাকাউন্টে নেকি দিচ্ছে, নবীর মহব্বতে মাথা টুপি দিয়েছেন আল্লাহ অ্যাকাউন্টে নেকি দান করছে, নবীর মহব্বতে সালাম দিয়েছেন আল্লাহ অ্যাকাউন্টে নেকি দান করছে। তাহলে নেকির পিছনে ছোটা বোকামো কাজ, নবীর মহব্বতের পিছনে ছুটলে আল্লাহ অটোমেটিক্যাল নবীর খাতিরে আল্লাহ নেকি দান করে দেবে। তাহলে আমরা যে মহব্বত মহব্বত বলি, প্রমাণ মিলছে তো বাবু? প্রমাণ মিলছে, প্রমাণ মিলছে। আল্লাহ আমাদের আর একটু বোঝার তৌফিক দান, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ
চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি। তাহলে বলছিলাম জান্নাত সম্পর্কে, এর বিষয়ে আমি আর একটা অপশন ছেড়ে এসেছি। এবার একটা বার বলবেন, আমাদের সমাজে অনেকরা বক্তব্য দেয়, আর যে বক্তব্য দেয় আল্লাহ তার প্রতি আবার গজব ফেলেছে। বলতে চাই না, তবু একটু হালকা করে না বললে মনের কর্কশী রাগ কিন্তু নিস্তব্ধ হয় না। কখনো হয় আদান গাছি, আবার কখনো হয় প্রেম ভাজা, আবার কখনো হয় গাঁওমারি, আবার কখনো হয় হাতিয়াড়া, আবার কখনো হয় নেড়া ফকির, আবার কখনো হয় বাউল ফকির, আবার কখনো হয় তবলিগি, আবার কখনো হয় বেরেলি, আবার কখনো হয় আহলে হাদিস, আবার কখনো হুজুরের কাছে গিয়ে ঠিক না বেটি কত জানি এই সব মালেরা আগে যা বক্তব্য করেছে, মানুষের তো সব ইমান আমল শেষ করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ, বক্তব্য করা সহজ, কিন্তু সামনে একটা প্রোটেকশন রেখে দিয়ে ওয়াজ করা খুব কঠিন। ও প্রোটেকশনের কতবার আমি বসিয়ে বসিয়ে রেখেছি, বলি পারলে ঠেকা, তবে আমার যখন ঠেকাবে তুই উঠলি ফের আমিও বসবো। কথা বলেন না, তুমি একতরফা নেবে হবে না, দুতরফা নিতে হবে, তাহলে জনগণ বুঝতে পারবে। খুব বলছি, টেন্ডার নিতে হবে। ও আমার বাতিনা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বলছিলাম, দুনিয়াতে যারা পীর মাশায়েখ বিদায় নিয়ে চলে গেছে, নবী আম্বিয়ারা যারা বিদায় নিয়ে চলে গেছে, পীর মাশায়েখ চলে যাবার পর, নবী আম্বিয়া রাসূলরা চলে যাবার পর, ওরা কবরে চলে যাবার পর আমাদের উপকার করতে পারে না, পারে না। আপনাকে তো প্রমাণ দেবে, দুনিয়ার কোন নবী রাসূলরা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আপনার উপকার করতে পারবে না, পীর ওলিরা উপকার করতে পারবে না। আবার আপনাকে বলবে হাসরের ময়দানে উপকার করতে পারবে না। এবার আপনি মনে করবেন তাহলে আমাদের লাভ কি হবে? চলেন আমি আপনার কাছে অনেক কটা প্রমাণ দেবো, অবকাশ নেই, বিষয়টার দিকে এগিয়ে যাবার জন্য একটাই প্রমাণ দেই। দুনিয়াতে নবীরা আমাদের উপকার করেছে, দুনিয়াতে পীর মাশায়েখরা আমাদের উপকার করেছে, চলে যাওয়ার পরেও আমাদের উপকার করে করে করে। আর একটা পীরের ওসিলা আমি আপনার কাছে দিই, যারা হজ পাকে চলে যায়, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন বিবরণ দিয়েছে, ইন্না সাফা আল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই সাফা মারওয়া পাহাড় আল্লাহ কিয়ামতের দিন নেকি প্রতি ওজন করার জন্য মিজান পাল্লা বানাবে। ওই সাফা মারওয়া পাহাড় পৃথিবীর লক্ষ লক্ষ ব্যক্তিরা, ধনী ধনাঢ্য অসহায় দুর্বল আক্রান্ত, প্রতিটা ব্যক্তির সাফওয়া পাহাড় মারওয়া পাহাড় দৌড়া দৌড়ি করে। ওই সাফওয়া মারওয়া পাহাড়টা দৌড়া দৌড়ি প্রথম যিনি করেছিলেন, তিনি কোনো নবী নয়, তিনি কোনো রাসূল নয়, তিনি কোনো আম্বিয়া নয়, তিনি দৌড়া দৌড়ি করেছিলেন, সেটা ছিল আম্মা জান হাজরা আলাইহিস সালাম। একদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, একদিকে নবী ইসমাইল আলাইহিস সালামের মা, একদিকে নবীর স্ত্রী, অপরদিকে একটা নবীর মা। তিনি তো দৌড়া দৌড়ি করেছিল। ওই দৌড়া দৌড়ি করাটা উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। তাহলে নবীরা দৌড়া দৌড়ি করলে ওটা সুন্নাত হতো, আল্লাহর ওলি বান্দি দৌড়া দৌড়ি করেছে, ওটাই আল্লাহ আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছে। তাহলে আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, চলে গেছে, তার মহব্বতে আর তার নিয়মে সিলসিলা জারি রাখার জন্য 70 লক্ষ কম বেশি মানুষেরা আজই পর্যন্ত সাফওয়া মারওয়া পাহাড় শাহী করে। উদ্দেশ্য একটা, সাফওয়া মারওয়া পাহাড় শাহী করলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। তাহলে নবীদের সিলসিলা জারি থাকবে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবীর মাথায় টুপি পরিধান করা আমরা বন্ধ রেখেছি। এটা নবীদের জন্য সিলসিলা থাকে, কিন্তু কোন পীর ওলিদের সিলসিলা থাকে না। তাহলে সাফওয়া মারওয়া পাহাড় যে ছোটা, এই সিলসিলাটা কার? আল্লাহর ওলিমা একজন বান্দি, তিনি কোনো নবী নয়, রাসূল নয়, আম্বিয়া নয়। যদি বলে পীর ওলিদের হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো, তাহলে সাফওয়া মারওয়া পাহাড় দৌড়াতে হয়, এই হুকুমটা কার? কি হবে? একটা আল্লাহ। কিছু বলছো নাকি বাবু ভাই? কিছু বলছো? আচ্ছা, আগে যাও। চলেন আমি দ্বিতীয় নাম্বার আপনাকে আর একটা দলিল দেই। চলেন ছোট্ট করে বলা যাক, আমরা যে নামাজ পড়ি কয় ওয়াক্ত? একটু কথা বলবে না?
পাঁচ ওয়াক্ত আমরা নামাজ আদায় করি। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ ভালো। নবী আম্বিয়ারা কবরে চলে যাবার পর আমাদের উপকার করতে পারে কিনা আর একটা দলিল দেওয়া যাক। একদম মুখস্থ করবে, মুখস্থ করবে, ওই জন্য আস্তে আস্তে বলছি। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে যখন দুনিয়ার মাটিতে যখন কদম রেখেছিল, প্রতিমধ্যে দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে? নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দিদার নসিব হয়ে গেল, আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাহলে এবার বলেন সবচাইতে দয়ার নবী হলো কে? আমার আপনার নবী। এত দয়ার নবী আর কেউ হতে পারবে না। কিন্তু নবী শাসা করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছে দুনিয়াতে আসছে। আর প্রতিমধ্যে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মা হাজা, ওতে কি? নবী বললেন এটা হলো সালাত, নামাজ। কত ওয়াক্ত? নবী বললেন 50 ওয়াক্ত। নবী মুসা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি একটু কমিয়ে নেন। আমি এখানে রোমান্টিক একটা তথ্য বার করার জন্য এই জায়গায় এসেছি। আমি কিসসা কাহিনী ঘটনা বলিনি, শুধু প্রয়োজনটা বার করছি। নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার নবী যখন আল্লাহর কাছে একটু নামাজ কমাতে যায়, নবী মুসা মন ভরে আমার নবীর পিছন সাইডটা দেখে। আবার যখন আসে নবী মুসা আমার নবীর উপরে সাইডটা চেহারাটা দেখে। বারবার যায়, বারবার আসে। একবার যখন চলে আসলো 50-এর ভিতরে 45 কমেছে, বাকি আছে 5। আমার নবী মুসা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আপনাকে দেখবো। আল্লাহ বললেন লান তারানি, তুমি দেখতে পারবে না। আমি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন দেখতে পাইনি, আপনি 27 বছর ধরে আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন, আমি দেখতে পাইনি। তা এতে আমার কোনো কষ্ট নেই। আপনি যে আল্লাহকে দেখেছেন, নামাজ কমানো ধান্দা করে বারবার যাচ্ছিলেন আর আসছিলেন, আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়েছি। এখনো তথ্যটা আসেনি, বুঝলেন? চলেন আমি আপনার কাছে যেটা বলছিলাম, তাহলে আল্লাহ দেখা স্বাদ মিটিয়েছে। এবার বলেন নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার হায়াতে আছেন না মারা গেছে? মারা গেছে। আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত। আমার নবী মুসা আলাইহিস সালামকে আমার নবী মুসা আলাইহিস সালামের কারণে 50-এর জায়গায় কমিয়েছে 45। এবার বলেন নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত মানে দুনিয়ার হায়াত আর নেই, দুনিয়ার হায়াত থেকে চলে গেছে। একটা বার বলেন নবী মুসা আলাইহিস সালাম 50-এর জায়গায় 45 কমিয়ে আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে নবী মুসা আলাইহিস সালাম তিনি আমাদের 50-এর জায়গায় 45 কমিয়ে আমাদের উপকার করেছে। এবার বলেন পীর ওলিরা যেমন উপকার করে, নবীরাও চলে যাওয়ার পর আমাদের উপকার আপনাকে শোনাবে যে উপকার করতে পারে না, আর আপনি আর আমি মনে করবে কি সর্বনাশ, কি সর্বনাশ। অনেক দলিল আছে, কটা দলিল বলবো আপনার কাছে। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে নাকি জামা যায়, লক্ষ্য করে দেখা যায় নবী মুসা আলাইহিস সালামের কথা আমি বললাম, তার ভিতরে দুটো মশলা লুকিয়ে আছে, সেটা একটু বলে নেই, আমরা চট করে জেনে নেই। এক নাম্বার হলো আমরা গোশত খাই, গরুর গোশত খাই, আর গরুর গোশতের সঙ্গে আমরা চর্বিও খাই। নবী মুসা আলাইহিস সালামের জামানায় গরুর গোশত খেতে পারবে, কিন্তু চর্বি খেতে পারবে না, ওটা হারাম। আল্লাহ আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, একবার অপবিত্র হলে 7 বার পবিত্র হওয়া লাগবে, কিন্তু আমাদের জন্য একবার পবিত্র হয়ে গেলে যথেষ্ট বলা হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় ওদের কাপড়ে যদি দেখা যায় নাপাক যদি লেগে যায়, তাফসীরের ব্যাখ্যা এসেছে ওই জায়গায় কাপড়টা কেটে বাদ দিতে হবে। কিন্তু আমাদের নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সহজ করে দিয়েছে, 3 বার পাক পবিত্র করলে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন। অনেক পার্থক্য, অনেক পার্থক্য।
এইভাবে বলছি, অসুবিধা হচ্ছে না তো বাবু? শুধু বলছি, শুধু একটু জেনে নেন, মজা নিতে হবে না, আনন্দ দিতে হবে না, শুধু শিখে নেন। যখন কোনো কাজ সামনে আসবে তখন এই কথাটা স্মরণ করবেন, ব্যাস, এটাই হলো সম্পদ। ও বাপজিরা, চলেন আমি আপনাকে বলছি। তাহলে নবী মুসা আলাইহিস সালামের কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে, ওখানে আমি ছেড়ে দিলাম। মুহাব্বতের বিনিময় আল্লাহ পাকে জান্নাত পাওয়া যাবে কিনা, এই বিষয়টা আমি আপনার কাছে বলতে বলতে এতটা ব্যাখ্যা আপনার কাছে বলেছি। তাহলে প্রমাণ হয়ে গেল, নামাজের আগে, কোরআনের আগে আমার নবী এসেছে। নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে, নিঃসন্দেহে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্তি হয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো নক্ষত্র তুল্য। আল্লাহ নবী পরে বললেন, ইক্তাদাইতুম, তোমরা যদি আমার সাহাবীর এক একটা পথ মত যদি তোমরা মেনে নাও, তোমরা নাজাত প্রাপ্তকারী হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। এবার আমি আপনার কাছে নবী সম্পর্কে বললাম, এবার চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। আমাদের হলো নামাজ 5 ওয়াক্ত, আমার নবীর জন্য হলো নামাজ, বলেন 6 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবী পড়ে 6 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী রমজানের আগে কিংবা রমজানের পরে কিংবা রমজান মাসে তিনি তবু ওই নামাজটা ছাড়তেন না। ওটা ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমরা সুন্নাত বলে নিয়াত করি। কোন কোন জায়গায় ব্যাখ্যা এসেছে তাহাজ্জুদের নামাজ নফল করে নিয়ত করা যায়, কিন্তু আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট হুজুরের পথমতের মানুষ, আমরা সুন্নাত বলে নিয়াত করি। কিন্তু নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা, নবীর জন্য ওটা ফরজ। তাহলে নবীর হলো 6 ওয়াক্ত নামাজ, আমাদের হলো 5 ওয়াক্ত নামাজ। এবার একটা কথা শিখে নাও, বলার আগে হাদিসটা আর একবার পড়ি। নবী আমার হাদিস শরীফে বললেন, আনা বুইস্তু মুআল্লিমান আকামা ক্বালা আলাইহিস সালাম, ও আমার সাহাবীরা, আমি হলাম তামাম কুল কায়নাতের শিক্ষক। আমি যেটা করব এটা তোমরা করবে না, আমি যেটা করি আর নাই করি, যেটা তোমাদের উপদেশ দেবো ওটাই যদি তোমরা করতে পারো, নিশ্চিত আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবে। যদি বলেন কেন, আজ স্কুলের মাস্টার একটা পোশাক পরতে পারে, আর ছাত্ররা ইউনিফর্ম এক রঙের পোশাক পরবে, শিক্ষক নাও পরলে যায় আসে না। তাহলে শিক্ষক যে কালার পরতে বলবে ওই কালারটা আপনাকে মান্যতা দিয়ে পড়তে হবে। আর সেখানে শিক্ষক পড়ুক আর নাই পড়ুক, ওটা চোখ তুলে তাকানোর অধিকার আপনার নেই। তাহলে নবী যখন 6 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের 5 ওয়াক্ত পড়ে, নবী যেটা আমাদের পড়তে বলেছে এটাই আমাদের করা জরুরি। নবী 6 ওয়াক্ত পড়ে, ওটা পড়বো কিনা ওটা চোখ তুলে তাকানোর অধিকার আমার আপনার নেই, ওটা নবীদের জন্য আল্লাহ খাস করেছেন। বলুন সুবহানাল্লাহ। চলেন এবার নতুন আর একটা অপশন শুনি। কেউ যদি চায়, আমি বুখারী শরীফ থেকে হাদিসটা নোট করে নিয়ে এসেছিলাম, আমার কাছে হাদিসটা নোট করা আছে। আপনার কাছে আমি আর একটা বলবো, লক্ষ্য করে দেখা যায় আসরের নামাজ কয় রাকাত? জি 8 রাকাত। তাহলে আসরের নামাজ হলো 8 রাকাত। আমরা 45, 60 বছর, 65 বছর ধরে আমরা শুনে এসেছি আসরের নামাজ, কিন্তু আমি আপনাকে বুখারী থেকে প্রমাণ দেখাবো, আসরের নামাজ হলো 10 রাকাত। আল্লাহ নবী লা শাহামাতি উদুনাইহি, নবী আমার 4 রাকাত মসজিদে নামাজ পড়লেন এবং পড়ালেন। হুজরা মোবারক ঘরের ভিতরে গিয়ে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজ থেকে তো আমরা মাহরুম হলাম, বঞ্চিত হয়ে গেলাম, আপনি পড়লেন, আমরা কি পড়তে পারবো না? নবী বললেন, ও সাহাবীরা, আমি মসজিদে এই কারণে পড়িনি, আল্লাহ যাতে ফরজ করে না দেয়, আমি তোমাদের আড়ালে গোপনে গোপনে পড়ার চেষ্টা করি। এটা নবীদের জন্য খাস, এটা
তোমাদের জন্য নয়। তাহলে নবী আমাদের 8 রাকাত পড়তে বলেছে, একটা হলো সুন্নাতে গায়ের মুআক্কিদা, একটা হলো ফরজ, ওটা নবী আমাদের পড়তে বলেছে। নবী পড়েছেন 10, আমরা পড়ব 8। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 26 নম্বর পারা সূরা হুজরাতে, তোমরা যদি ইবাদত করো, চলাফেরা করো, আমার নবীর উঠতে যদি তোমরা একটা বার উঠে যাও, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ক্ষতি করে দেব। তাহলে নবী পড়েছে 8, আপনি যদি 8 পড়ে নবীর উঠতে যাও, ঈমান আমল ক্ষতি হবে। নবী পড়েছে 6 ওয়াক্ত, আপনি যদি 6 ওয়াক্ত পড়েন, ঈমান আমল ক্ষতি হবে। তাহলে নবী যেটা করেছেন ওটা আমাদের দলিল নয়, নবী যেটা করতে বলেছেন ওটাই হলো আমাদের শরীয়ত। জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ। ও বাপজিরা, চলেন আমি আর একটা আপনার কাছে ফের একটা নতুন তত্ত্ব শোনাই। নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি ঘুমায় আর ঘুমানোর ভিতরে নাক ডাকলে ঘুমটা ভারী না হালকা? জি জি, হালকা না ভারী? ভারী। তাহলে কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে আর ঘুমের ভিতরে যদি নাক ডাকায়, ওই ব্যক্তির ঘুমটা তো বড় ভারী, মানে গভীরতা বেশি। এবার একটা বার বলেন, কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে আর একটা বার শা শা করে যদি নাক ডাকায়, নাক ডাকিয়া ডাকানোর পরে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ কি হবে? জি বলেন। কথা বলে না, উযু করতে হবে, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। এখানে হাদিস শরীফে আমি আপনাকে দেখে দেখে বলছি, চলেন আপনার কাছে আর একটা বলা যাক। আল্লাহর নবী তিনি ঘুমিয়েছিলেন, নবী পাকে সাহাবারা নবীকে একটা বর্তনে ছাতু দিয়েছে, ছাতুটা তিনি ঢক ঢক করে পান করলেন। ইলা শামাতি উদুনাইহি, ঘুম থেকে উঠে ছাতু খেয়ে যেমন দুধ খেলে কুল্লি করতে হয়, আল্লাহর নবী দুধ খেলেন যেমন কুল্লি করে, ছাতু খেয়েও তেমন কুল্লি করে তিনি দেখা যায় তাকবীরের মতো নামাজ আদায়ের জন্য ইমামের জায়গা দাঁড়িয়ে গেছে। নবী নাক ডেকে ঘুমিয়েছে, নাক ডাকানো ঘুমানোর পর সাহাবারা যখন জাগ্রত করলেন, আল্লাহর নবী ওই ঘাট দেখা যায় ঘুমানোর পরে তিনি হেঁটে গিয়ে সাহাবাদের পিছনে রেখে তিনিও তকবীর দিয়ে নামাজটা আদায় করে ইমাম হয়ে নামাজটা আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাজা আগনাক্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদাল হুইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আন্নাউমা আকুল মাউত, মরণ হলো ঘুমের বড় ভাই আর ঘুম হলো মরণের ছোট ভাই। তাহলে আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের ওযুটা নষ্ট হয়ে যায়, আপনি ঘুমিয়ে পড়লেন এমন কি নয়, আমি তাফসীরের ব্যাখ্যাটা এখানে রেখে দিয়েছি। আল্লাহর নবী নাক পর্যন্ত ডেকেছেন, আপনি কেন ওযু করলেন না? আমার দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন সবচাইতে প্রাণ প্রিয় জিনিস তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। একদিকে দুম্বা দিয়েছে হলো না, একদিকে ছাগল দিয়েছে হলো না, একদিকে দেখা যায় বকরি দিয়েছে হলো না, কিছুই যখন না হয়েছে নিজের বাচ্চাটা নহর করতে গেছে, আল্লাহ বাচ্চাকে সরিয়ে ওখানে অন্য প্রাণী হাজির করে দিয়েছে। তাহলে দুনিয়াতে নবীরা স্বপ্নে যেটা পায় ওটা যেমন সত্য, ওহী যেটা আসে জাগ্রত অবস্থায় এটাও দুটো একই সত্য, একই সত্য। ও সাহাবীরা, তোমরা ঘুমালে তোমাদের দিল ঘুমায়, চোখ ঘুমায়, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘুমালে আমার চোখ ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না। তোমরা ঘুমালে উযু কাটে, আমি নবী ঘুমালে আমার উযু কাটে না। কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের মতো। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমার নবী কার মতো? বলছে আমি আমার মতো, আর আমরা বলি নবী আমাদের। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনি চাইলে আমি আপনাকে দলিল দেখাতে পারি। এখানে কুতুর মুতুর করার কোনো জায়গা নেই।
চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম। তাহলে আসরের নামাজ ছিল 10, তারপরে আপনাকে বললাম নবী ছিল 6 ওয়াক্ত নামাজ, তারপরে বললাম নবী নাক ডাকিয়েছে, তারপরে তিনি নামাজ আদায় করেছেন, ছাতু খেয়েছেন ঘুম থেকে উঠে, নবী সেখানে নামাজ আদায় করলেন। হাদিসটা বুখারী শরীফে এসেছে। এক সময় নবী আমার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়া আশরাবু বিহা, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, যারা দাঁড়িয়ে পানি পান করে তারা হলো শয়তানের সমতুল্য। কিন্তু নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করলেন, আমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দাও। আমার দয়ার নবী বললেন, আমার সামনে পিছনে ডাইনে বাঁয়ে এখানে ময়লা ছিল, আমার জুব্বা টুপি পাগড়ি জামাটা ঢিলা ছিল, আমি যদি এখানে বসি আমার ময়লা গুলো গায়ে লেগে যাবে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি। ও সাহাবীরা জেনে রেখে দাও, আনা বয়স্ত মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। আমার কোন উম্মতিরা বিপদ আপদ বালা মুসিবতে যদি পড়ে, স্থানকাল পরিস্থিতি হিসাবের দিকে তাকিয়ে ওরা তখন যেন দাঁড়িয়ে প্রস্রাব ফেরে, আল্লাহ যাতে গোনা না দেয়, আমি নবী দুনিয়াতে দাঁড়িয়ে প্রস্রাব ফিরিয়ে শিক্ষক হিসাবে তোমাদেরকে শিখিয়ে গেলাম। যদি বলেন হুজুর আমি কখনো দাঁড়িয়ে প্রস্রাব ফিরব না, এখানে যদি হাজী সাহেব থাকে তারা আমার কথার সঙ্গে এক মিল হবে। আমি কম বেশি 22-23 বার, কম বেশি 22-23 বার আমি প্লেন ফ্লাইট আপ ডাউন করেছি। যতবার উঠেছি, যতই ইন্ডিগো হোক, এয়ার ইন্ডিয়া হোক, স্পাইসজেট হোক, যতই রকমের ফ্লাইট হোক না কেন, গেটে উঠবেন, বাম হাতে আছে এলসিডি, তার পিছনে আছে টয়লেট, আপনি ওখানে বসে বসতে পারবেন না, ওখানে আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। মেয়েদের জন্য 4-5 রকমের ভিজা শুকনো টিস্যু আছে, পুরুষদের জন্য 3-4 রকমের রাখা আছে। আপনি যদি বলেন দাঁড়িয়ে প্রস্রাব করা এটা হারাম, তাহলে আপনি যদি ফ্লাইটে দাঁড়িয়ে প্রস্রাব না করে বসে প্রস্রাব করলে প্লেনটা দুর্ঘটনা হওয়া সম্ভব, ওটা ক্ষতি হতে পারে। তাই রাসূল 1500 বছর আগে পরিস্থিতির কারণে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা এটাই আমাদের শিক্ষা দিয়েছে। যদি বলেন হুজুর আপনি তো উপরের ফতোয়া বলেছেন, একটু নিচের ফতোয়া বলেন। বলেন হলো উপরে ফতোয়া, নিচের ফতোয়া বলি। ভাই কষ্ট হচ্ছে নাকি? ভাই কষ্ট যদি হয় হুজুরকে ডেকে নিয়ে আসেন। ও 3:10 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জি জি আর শুনতে পাচ্ছেন ভাই একবার? ও কি বললো ভাই, কিছু করার মানিয়ে নেন, হয়ে গেছে। হয়তো আপনারা একটু অলসতা পাবে এই সময়, ঘুম তো, তবু আমি অলসতা করছি না, চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য, বুঝলেন না, দেওয়ার জন্য। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। আরে কেউ না শুনেন, আপনারা আছেন তো, ইউটিউবাররা তো ওয়াজ শুনছে নাকি? হ্যাঁ, ওরা সবচাইতে বেশি ওয়াজ শোনে। আর জেগে তো বুড়ো হয়ে গেছে, কি হবে ওর ভাই, বুঝলেন না, বুড়ো হয়ে গেছে মাশাআল্লাহ। ওরা সবচাইতে আলেমের বেশি ওয়াজ শোনে, তাই না? আলেমের ওয়াজ সবচাইতে বেশি শোনে। হ্যাঁ আল্লাহ চলে নাকি? তাহলে উপরের ফতোয়া বলেছিলাম, নিচের ফতোয়াটা বলা যাক। আপনি কলকাতা মেনমন্ডে মানে ধর্মতলা চলে যাবেন, সরু সরু গলি আছে, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। ডান দিকে গেটে উঠে ডান দিকে 5 টাকা 6 টাকা এরকম সানের উপরে গড়িয়ে দিতে হবে। তারপরে বাম দিকে দাঁড়িয়ে প্রস্রাব ফেরার টয়লেট আছে। আপনি ওখানে সরু জায়গা, আপনি যদি সামানপত্র নিয়ে যাও ঢুকবে না, সিগন্যাল দেবে। আপনি যদি পিছনে মালমাত্রা ব্যাগগুলো রেখে, ব্যাগগুলো সামানপত্র রেখে আপনি যদি ওখানে প্রস্রাব ফেরেন, প্রস্রাব করেন, তাহলে দেখা যায় আর নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, বর্তমানে ধান বিখ্যাত, আর আমাদের কলকাতায় পকেট মার। তাহলে পকেট মার বিখ্যাত, সব নিয়ে চলে যাবে। ঠিক ওই ব্যাগের পাশে একটা ঝর্ণা আছে, ঝর্ণা আছে 8-10 জনের প্রস্রাব একটা ঝর্ণা দিয়ে যায়, মানে পানিটা গতি বেগে যায়। আপনি মনে করবেন এই জায়গায় আমি প্রস্রাব ফিরবো, কিন্তু ইমাম মেশকাত রহমাতুল্লাহ মেশকাতের হাদিসটা এনেছে, প্রবাহিত নালা যেখানে পানি যায় ওখানে মলত্যাগ প্রস্রাব করা হারাম। কথা বুঝতে পেরেছেন?
প্রবাহিত নালা পানি যেখানে যায় ওই পানিটা অনেক মানুষের জীবিকা নির্ভর হবে। আপনি ওখানে প্রস্রাব পায়খানা করতে পারবেন না, ওটা হারাম। তাহলে ওখানে আপনি দেখা যায় প্রস্রাব করতে পারবেন না, তাহলে প্রমাণ কি হবে? সামান পত্র নিয়ে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। ছেলেদের তো হাতে মোবাইল, পিছনে 3-4টে ক্যামেরা, সামনে আবার ক্যামেরা, হ্যাসাং করে ফটো তুলে ফেসবুকে দিয়ে বলবে হুজুররা বলে বসে বসে প্রস্রাব ফিরো, আর সেই হুজুর এখানে দাঁড়িয়ে প্রস্রাব করছে। মূর্খ সমাজ জানবে না, বুঝবে না। হুজুরের নামে সমালোচনা করতে গিয়ে, এক হাত সেলাই করতে গিয়ে নিজের পাতা ছিঁড়ে ফেলবে, ঠিক না বেঠিক? ও বাপজিরা, আমি তাহলে উপরে ফতোয়া বলেছি, এবার নিচের ফতোয়া বলেছি। এবার একটু মাছ চেকআপ করা যাক। যেমন প্লেনে ফ্লাইটে উঠতে গেলে চেকআপ করে মলে, ওই মেশিন দিয়ে চেকআপ করা যাক আসলে ইনি ইমানদার না মুনাফিক। চলেন আমি আপনার কাছে ছোট ছোট হাদিস পড়ছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় ইবাদত কোনটি? নবী বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হুজুর আপনি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। কেন পড়ো? নবী বলছেন সবচেয়ে বড় ইবাদত নামাজ, ওই কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভালো ভালো ভালো। আপনি কি কোরআন পড়েন? কেন কোরআন পড়েন? নবী বলেছেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। তাহলে হুজুর নামাজটা নিয়েছে বড় ইবাদত নবী বলার কারণে, কোরআনটা নিয়েছে বড় তেলাওয়াত নবী বলার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়েছো। তাহলে যে নবী বড় ইবাদত নামাজের কথা বলেছে, যে নবী বড় তেলাওয়াত কোরআনের কথা বলেছে, সেই নবী বলেছে আফদালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ যেমন বড় ইবাদত, কোরআন যেমন বড় তেলাওয়াত, বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে ওই ব্যক্তি বড় নামাজটা নিয়েছে, বড় কোরআন তেলাওয়াতটা নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে। এবার বলেন ওই হুজুরকে কি চুমু খাবে? আল্লাহ। ও বাপজিরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় ইমাম সাহেব দোয়া করলো। ইমাম সাহেব যখন দোয়া করেছেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোয়া করছে, আল্লাহ আমার খালাতে বোনের ভাইজের মেজে সম্বন্ধীর চাচতে বোনের মেয়ে একটা ভাতিজা এসেছিল, তার একটা বন্ধুর সেজে বোনের ভাইয়ের মেয়ে হঠাৎ করে স্ট্রোক হয়ে মরে গেছে, আল্লাহ তার রূহ পাকে পৌঁছে দাও। এ হারামখোর 14 গোষ্ঠীর নামে দোয়া করেছে, আর মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। এটা কি কোন নবী প্রেমিক মেনে নিতে পারে? 14 গোষ্ঠীর জন্য দোয়া করেছিস, তোর কষ্ট হয়নি, তোর মুখে মুখরন্ধ হয়নি, আর এইটা বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। ওসব সমন্দির পিছনে না নামাজ পড়ার চাইতে বাড়ি বসে থাকা ভালো। কথা বুঝতে পেরেছেন ভাই? আমার মুখের ভাষা খুব খারাপ। ওই ইউটিউবাররা যারা আছে তারা জানে যে আমার সঙ্গে কোনো বক্তা হুজুরের খুব ভালো হয় না। তার কারণ আমি ভেড়ার মতো চলি না, আমি সিংহর মতো চলি। সিংহর মতো একবার ঘাড় ঘোরাবো তো 14 গোষ্ঠী ছুট মারবে। চলে না গিয়ে যাই।